আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা রমাদান পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন আরেকটা রমাদান লাভ করার জন্য। তো এই যে রোজা আমরা প্রতি বছর রাখি, আমাদের উপর ফরজ করা হয়েছে, এটা কেন ফরজ করা হয়েছে? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কষ্ট, ক্ষুধার যে কষ্ট, পিপাসার যে কষ্ট, সেটা দেখে উনি আনন্দ পান, নাকি এটার অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা একটু জেনে নেই। কার কাছ থেকে জানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা জানি যে আল্লাহ আপনি রোজা কেন ফরজ করেছেন, একটু আমাদেরকে বলেন। তাহলে দেখি আমরা যদি কোরআনে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের আগে যারা উম্মত ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। তো এই রোজা কেন ফরজ করেছেন আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যে এই তাকওয়াটা কি? এই তাকওয়া অর্জনের জন্য পুরো একটা মাস আমাদের রমাদানের যে ট্রেনিং, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটা মাস রোজা রাখার জন্য বলেছেন শুধু তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া জিনিসটা কি? তাকওয়া অনেক সময় আমরা বাংলায় অনুবাদ করি আল্লাহ ভীতি, আল্লাহর ভয় বা আল্লাহ ভীরুতা। তো এটা হলো তাকওয়ার একটা সাইড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এটা একটা সাইড। তবে এখানে কথা আছে যে আল্লাহর ভয় এবং অন্যান্য ভয়ের মধ্যে একটা কি আছে? পার্থক্য আছে। কীরকম পার্থক্য? আমরা যখন রাস্তাঘাটে চলে ছিনতাইয়ের ভয় হয়, ডাকাতির ভয় হয়, তারপর চাঁদাবাজির ভয় হয় না? যে কিসের ভয় এটা? যে ছিনতাইয়ের কবলে পড়লে হয়তো আমার টাকা পয়সাও যাবে, জানও চলে যেতে পারে। তো আল্লাহর ভয় কি সেরকম? নাউজুবিল্লাহ, না। অথবা সাপের ভয়, সাপ দেখলে আমরা ভয় পাই। আল্লাহ কি এমন কিছু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পড়লে আপনি ভয় পেয়ে যাবেন? নাউজুবিল্লাহ, এরকম কিছু না। এটা কাছাকাছি একটা উদাহরণ হতে পারে যে আমরা মা বাবাকে ভয় করি। হ্যাঁ, মা বাবাকে ভয় করি না আমরা? ভয় করি কেন? মা বাবা আমাদেরকে ভালোবাসেন, আমরা মা বাবাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। তো আমরা এমন কোনো কাজ করি না যেটা আমাদের মা বাবা কষ্ট পাবেন বা তাদের সুনাম ক্ষুণ্ণ হবে। তো এই যে অনুভূতি, এটা কিন্তু একটা ভয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা কীরকম? আমরা এমন সব কাজ থেকে নিজেকে দূরে রাখি যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন। তো তাকওয়ার মিনিংটা হলো এটাই। তাকওয়ার শাব্দিক অর্থ কি? ওয়াকিউন থেকে তাকওয়া শব্দটি এসেছে। এটার অর্থ হলো বেঁচে থাকা, নিজেকে সেভ করা, নিজেকে বিরত রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। আমরা কোথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো? কোন জিনিস থেকে নিজেকে সেভ করব আমরা? তো এটা যদি আমরা চিন্তা করি, তাহলে সংক্ষেপে বললে, একেবারে সহজ কথায়, এমন সব জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে দূরে রাখা, যেসব জিনিস বা যেসব কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, যেসব কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং এগুলো করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, সেই ভয়ে, সেই কারণে ওই কাজ থেকে বিরত থাকা। আবার এমন সব কাজ করা, যে কাজ করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন, আদেশ করেছেন, এবং যে কাজগুলো করলে আল্লাহ তাআলা কী করবেন? সন্তুষ্ট হবেন এবং পুরস্কৃত করবেন। তো সুতরাং সহজ কথা যে এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে, এবং এমন কাজ করা যে কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। একটা পরিত্যাগ করলাম কেন? আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন সেজন্য। আরেকটা করলাম কেন? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেজন্য। এই যে অনুভূতি, এই অনুভূতি নিজের মধ্যে ডাউনলোড হওয়াটাই হলো তাকওয়া। একটু ডিজিটাল ভাষায় বললাম আর কি, মানে কি বলে, আমরা যে ভাষায় অভ্যস্ত। তো এই জিনিসটা কি হবে? আমরা কি বাহ্যিক বেশভূষাকে তাকওয়া মনে করেন? আমার লম্বা দাড়ি আছে অনেকের চেয়ে হয়তো, বা আমার টুপি আছে, আমি একটা পাঞ্জাবি পরেছি, লম্বা পাঞ্জাবি, তো আমার মনে হয় বেশি তাকওয়া। এরকমটা না। বাহ্যিক বেশভূষা এটা তাকওয়া না। এটা হয়তো ভালো একটা জিনিস, ভালো একটা দিক। হ্যাঁ, তো কিন্তু এটাকে আমরা যদি তাকওয়া আমরা অনেক বড় পাকড়ি আছে, অনেক লম্বা জুব্বা আছে, অনেক বড় দাড়ি, এটা তো মনে হয় সবচেয়ে বেশি মুত্তাকি। না, এটা আমাদের ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আত-তাকওয়া হাহুনা। আপনার তাকওয়া অন্তরে সেই অনুভূতি থাকতে হবে। হ্যাঁ, তাকওয়ার সফটওয়্যারটা অন্তরে ডাউনলোড থাকতে হবে। না হয় আমার বাহ্যিক বেশভূষা কিছুই হবে না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, মুনাফিকরা ছিল না, একসাথে নামাজ পড়েছে, জিহাদেও গিয়েছে, কিন্তু তাদের অন্তরে ওটা ছিল না। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
তারা যখন আল্লাহ রাসূল ইসলামের দরবার থেকে অন্যদিকে যাইতো, ও তখন তারা বলতো কাফেরদের সাথে, আরে না না, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তাদের সাথে একটু ঠাট্টা মশকারা করলাম আর কি, হ্যাঁ, তাদেরকে একটু পাম্পট্টি মেরে আসলাম আর কি, এরকম হয় না? তো আপনার অন্তরে যে জিনিসটা আছে সেটা যদি বাইরে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু বাইরে জিনিস আছে কিন্তু অন্তরে নাই, তাহলে নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য তাকওয়া কি? তাকওয়াটা, রোজার শিক্ষাটা হলো আপনার অন্তরের পরিশুদ্ধতা। আপনার অন্তর পরিশুদ্ধ হইতে হবে, আপনার অন্তরের মধ্যে ওই অনুভূতিটা আসতে হবে যে এই কাজটা করব কেন? আল্লাহ তাআলা বলেছেন সেজন্য করব, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন সেজন্য। আর এই কাজটা করব না, কেন করব না? এটা আল্লাহ তাআলা মানা করেছেন, নিষেধ করেছেন, এবং এটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, শাস্তি দিবেন। এই অনুভূতি মনের মধ্যে অ্যাক্টিভ রাখা, এটার নাম হলো তাকওয়া। এবং এটা যার অন্তরে যত বেশি অ্যাক্টিভ থাকবে সে তত বেশি মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত স্ট্যাটাসওয়ালা লোককে আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি তার স্ট্যাটাস আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কত বড় ধনী, কত মন্ত্রী, কত পাওয়ারফুল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে দেখেন, সে অন্তরে তাকওয়া আছে কিনা। আমাদের বাহ্যিক বেশভূষা, সৌন্দর্য, স্মার্টনেস, এগুলো তাকওয়া যদি না থাকে একেবারে অন্তঃসার শূন্য। হ্যাঁ, তাকওয়াও আছে, বাহ্যিক সব কিছু আছে, তাহলে তো নূরুন আলা নূর, এটা আলোর উপরে আরও আলো। হ্যাঁ, তো এই জন্য আমাদের অন্তরে সেই অনুভূতিটা আনার জন্য হচ্ছে এই রোজা। এই একটা মাস, এই যে পুরো এক মাস ব্যাপী যে ট্রেনিং, সেই ট্রেনিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী জন্য দিয়েছেন? তাকওয়া অর্জনের জন্য। এই তাকওয়া অর্জন করলে কি হবে? এই তাকওয়া অর্জন করলে আমরা হেদায়েত পাবো। কীভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, যে কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই, এই কিতাব কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েত। পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিদেরকে, যাদের অন্তরে সেই অনুভূতি আছে যে কোরআন বলছে এটা আল্লাহ করতে নির্দেশ দিয়েছেন, এটা করতে হবে। কোরআন বলছে এটা করতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করেছেন, এই বিশ্বাস আছে, সুতরাং আমি এটা করব না। এখানে কোনো নেই নো ইফ নো বাট। আমরা বলি না নো ইফ নো বাট, এখানে নো ইফ নো বাট। আপনি ঈমান এনেছেন, আল্লাহর আদেশ আপনাকে মানতে হবে। হ্যাঁ, আপনি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, আপনি এটার কারণ খুঁজতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু কারণ যে আপনার যুক্তিতে পাইলেন না, আপনি মানলেন না, তাইলে তো আপনি আল্লাহর চেয়ে বড় মনে করলেন নিজেকে, তাই না? অথবা সন্দেহ পোষণ করলেন, তো আপনি সংশয়বাদী হয়ে গেলেন, তাহলে তো আপনার জন্য এই কোরআন হেদায়েত আনে নাই। তো তাকওয়া অর্জন করলে আমরা হেদায়েত পাবো, এবং এই হেদায়েত যদি আমরা পাই তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা কি করো? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এটা কম্পিটিশন করো, দ্রুত যাও, দ্রুত এই ক্ষমা লাভ করো। ওয়া জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে তোমরা দ্রুততার সাথে ধাবিত হও। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে দুনিয়া এবং আসমানের সমান। দুনিয়া আসমান যত বড়, সেরকম বড় প্রশস্ত যে জান্নাত, সেটার দিকে তোমরা দ্রুতগামী হও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা কাদের জন্য করা হয়েছে, তৈরি করা হয়েছে? মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এবং এই মুত্তাকি কীভাবে তৈরি হবে? এই রমাদানের ট্রেনিংয়ের মাধ্যমে তাকওয়া আসবে। এই তাকওয়া আসলে হেদায়েত পাবেন, হেদায়েত মতো চললে ওই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই যে ইন্টারলিঙ্ক দেখেন, একটার সাথে একটা এভাবে লিঙ্কড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন। এই মাসব্যাপী ট্রেনিং কেন? আমরা যেন নিজেদেরকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করতে পারি, আমাদের এই অন্তরটাকে যেন পরিশুদ্ধ করতে পারি আমরা। সম্মানিত ভাই বোনেরা, তো আমরা আমাদের খাবারের একটা প্রভাব কিন্তু আমাদের শরীরের মধ্যে থাকে, আমাদের কাজকর্মে থাকে। আমরা বেশি বেশি চিংড়ি মাছ খাই, চিংড়ি মাছ খেতে পছন্দ করি। এজন্য চিংড়ি মাছের একটা স্বভাব আমাদের মধ্যে থাকে, সেটা কি? চিংড়ি মাছ যেমন পিছন দিকে লাফ দেয়, রমজান গেলেও আমরা ঠিক লাফ দিয়ে পিছন দিকে আবার আগের জায়গায় চলে যাই। রমাদানে কিছুটা পরিশুদ্ধ করি, রমাদান চলে যাওয়ার পরে আবার পিছনে লাফ মেরে ওই যেখানে ছিলাম সেখানে আমরা চলে যাই। এটা করা যাবে না। এটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আমাকে তাকওয়ার উপর রাখেন, আমাকে তাকওয়া দান করেন, এবং বাকি যেই 11 মাস, সেই 11 মাস যেন এই ট্রেনিংয়ের উপর আমরা চলতে পারি। এভাবে নিজেকে আপগ্রেড করতে হবে। এটা হলো আপগ্রেডেশনের মাস, সেলফ ডেভেলপমেন্টের মাস। এবং তাকওয়ার দু একটা বিষয়ে যদি রেফারেন্স যদি আমি ব্যাখ্যা করি, যে এখানে তাকওয়া
আলেমরা কি বলেছেন বা ওলামা একরাম তাকওয়ার ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাকিকাতুত তাকওয়া, তাকওয়ার যে হাকিকত বা সার নির্যাস বাস্তবতা সেটা হলো আল আমলু বিতাআতিল্লাহি ঈমানান ওয়া ইহতিসাবান আমরান ওয়া নাহয়ান ফায়াফআলু মা আমারাল্লাহু বিহি ঈমানান বিল আমরি ওয়া তাসদীকান বিওয়া'দিহি ওয়া ইয়াতরুকু মা নাহাল্লাহু আনহু ঈমানান বিন নাহyi ওয়া খাউফান বিওয়া'iদিহি। যে সার কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আদেশ, সেই আদেশকে সত্য মনে করে এই আদেশ পালন করলে সওয়াব পাওয়া যাবে এই অনুভূতি নিয়ে আদেশটা পালন করা। আবার আল্লাহ তাআলার নিষেধ থেকে দূরে থাকা, নিজেকে বিরত রাখা, কি মনে করে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই এখানে কোনো ক্ষতির বিষয় আছে, এটাকে আমি সত্য মনে করছি এবং এটাকে আমি কোনো বিনা বাক্যে মেনে নিয়ে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে, আল্লাহ তাআলার যে শাস্তির কথা বলেছেন সেটা সত্য মনে করে সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখা, এটা হলো তাকওয়া। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর বলেছেন যে হিয়াল খাউফু মিনাল জালিল, এই তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভয়, যে ভয়ের অনুভূতি সেটা থাকা, মনের মধ্যে অ্যাক্টিভ থাকা। আর কি ওয়াল আমলু বিত তানজিল, তানজিল মানে কোরআন, এই নাজিলকৃত যেই কিতাব সেই কোরআন অনুযায়ী আমল করা। ওয়ার রিদা বিল কলিল, এবং অল্পে সন্তুষ্ট থাকা, আপনার রিজিকের যেই ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, এবং আপনি যেই চলে যাবেন এই পৃথিবী থেকে আপনাকে আবার অন্য জায়গায় সফর করতে হবে। আমরা তো মুসাফির, আমরা এখানে এসেছি ক্ষণিকের জন্য, হ্যাঁ এটা একটা ট্রানজিট, হ্যাঁ আমাদের ভ্রমণের সময় যেমন ট্রানজিট থাকে, এটা একটা ট্রানজিট পয়েন্ট। এখানে আমরা আসছি, আবার মূল জায়গায় আমাদেরকে কী করতে হবে, ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়ার জন্য আমরা যখন কোথাও বেড়াতে যাই আমাদের লাগেজ রেডি করি। আমি 15 দিন থাকবো না, 20 দিন থাকবো না, 1 মাস থাকবো না, 1 বছর থাকবো, সেই হিসেবে আমাদের লাগেজ রেডি হয়। তো এখন আমরা যেই জায়গায় চিরকাল থাকবো সেই জায়গায় লাগেজ আমাদেরকে রেডি করতে হবে না, ইস্তেআদাত প্রস্তুতি নিতে হবে না। আপনি যদি সেটা লাগেজের সাথে তুলনা করেন তো দুনিয়ার সফরে লাগেজের ওয়েট লিমিটেশন আছে, আপনি 40 কেজি নিতে পারবেন, হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটা নিতে পারবেন না, ওটা নিতে পারবেন না, অনেক বিধিনিষেধ আছে। কিন্তু আখেরাতে এরকম বিধিনিষেধ নাই, ওয়েটের লিমিটেশন নাই। এখানে আমরা যদি লাগেজের সাথে তুলনা করি, আপনার সলাতের লাগেজ রেডি করেন, আপনার সিয়ামের লাগেজ রেডি করেন, আপনার সদকার লাগেজ রেডি করেন, আপনার জিকির আজকারের লাগেজ রেডি করেন, আপনার মানুষের সাথে সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এগুলোর লাগেজ আপনি রেডি করেন। আপনার সব ভালো কাজের জন্য আপনি প্রস্তুতি নিয়ে একেবারে বিশাল সওয়াবের স্তূপ বা লাগেজ আপনি রেডি করেন। কেন? আপনাকে ওই আখেরাতে স্থায়ী যেই ঘর, সেই ঘরে, সেই দুনিয়ায় আপনাকে যেতে হবে, সেই জগতে আপনাকে যেতে হবে, সেজন্য এটার প্রস্তুতি গ্রহণ করা, এটা হলো তাকওয়া, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। এবং আরেকটা কথা যেটা না বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কাব আপনি একটু আমাকে তাকওয়াটা বুঝিয়ে বলুন তো। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন বা কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ। তো তখন আপনি কিভাবে চলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খুব সাবধানে আমার কাপড় চোপড়কে গুটিয়ে নিই এবং আমি খুব সাবধানে পা ফেলে সন্তর্পণে চলে, যাতে আমার পায়ে, আমার গায়ে, আমার কাপড়ে কোথাও কাটা না বিধে। তো কাব রাদিয়াল্লাহু আনহু, ওমর এটাই হলো তাকওয়া। এটাই কি? এটাই তাকওয়া। যে দুনিয়াটা পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, আমাদের সব দিকে গুনাহ, আমরা চোখ করলে গুনাহ, আমাদের কানে না চাইতেই গুনাহের আওয়াজ চলে আসে, আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আসে, বিভিন্ন ধরনের আমাদের মনের মধ্যে ইচ্ছা চলে আসে গুনাহের। তো এই যে পাপ পঙ্কিল পৃথিবীতে আমরা ডুবে আছি, এর মধ্যে নিজেকে সতর্কতার সাথে গুনাহ থেকে বাঁচিয়ে চলার যে প্রাণান্তকর প্রচেষ্টা, এটাই হলো তাকওয়া। আপনি গুনাহের মধ্যে আছেন, ডুবে আছেন, কিন্তু এর মধ্যে নিজেকে গা ঝাড়া দিয়ে বেঁচে থাকার নাম যে প্রচেষ্টা, এটা হলো তাকওয়া। এটা কিন্তু মুত্তাকি মাছ আছে, আপনারা মুত্তাকি একটা মাছ আছে, কী মাছ জানেন? সেটা বাইন মাছ, ইল যেটা। তো বাইন মাছটা আমাদের বয়সের যারা যারা তাদের শৈশবে নিশ্চয় বাইন মাছ আমরা ধরেছি অনেকেই। যে পুকুরের একেবারে কাদা, যেখানে সেই কাদাভর্তি পুকুরে কাদার নিচেই কিন্তু বাইন মাছটা থাকে, কিন্তু যখন তাকে ধরে তোলা হয় তখন দেখা যায় তার গা একেবারে পরিচ্ছন্ন, কাদার কোনো লেশমাত্র তার গায়ে নেই। তো এই বাইন মাছের মতো যে যত পরিচ্ছন্ন থাকতে পারবে এই গুনাহের মধ্যে থেকে, সে তত বেশি মুত্তাকি, তার স্ট্যাটাস আল্লাহর কাছে তত বেশি হবে। সম্মানিত ভাই ও বোনেরা, তো এইভাবে যদি আমরা নিজেদেরকে গুনাহ থেকে আস্তে আস্তে পরিচ্ছন্ন করতে পারি,
তো আমরা কোরআনের হেদায়েতটা পাবো। আমরা হেদায়েত পাই না কেন? আমরা দুনিয়ার ইজম, দুনিয়ার মতবাদ, এই অমুকের দর্শন, অমুকের দফা রফা এগুলো নিয়ে কোরআন তেলাওয়াত করি, কোরআন অধ্যয়ন করি। এই জন্য কোরআন আমাদেরকে হেদায়েত দেয় না। সমস্ত দফা, সমস্ত মতবাদ, সমস্ত ইজম মাথা থেকে ঝেড়ে কোরআন অধ্যয়ন করুন। কোরআন কি বলছে, তখন আপনার মনের মধ্যে সেই কোরআনের বিধিনিষেধগুলো ঢুকবে। আপনি তো আরেকজনকে এখানে বসায় রাখছেন, আপনার অন্য চিন্তা এখানে মাথায় বসে আছে, সেগুলো ঝাড়ুন। কোরআনকে একেবারে সারেন্ডার করে দিয়ে, আল্লাহ আমি কিছুই জানি না, এই কোরআনকে আমি বুঝতে চাই, এইভাবে অনুভূতি নিয়ে কোরআন অধ্যয়ন করুন। তাহলে ইনশাল্লাহ আমরা হেদায়েত পাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য একটা বিশেষ ঘোষণা দিয়েছেন। সমগ্র কোরআনেই মুত্তাকিদের ঘোষণা আছে, তবে একটা বিষয় খুব সুন্দর, আপনারা নিশ্চয়ই ভালো লাগবে শুনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা কী করেন, তারা যত বিপদ আপদে পড়ুক না কেন, তাদের জন্য একটা ওয়ে আউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইর করেন। তাদের সব পথ বন্ধ, কিন্তু তাদের জন্য একটা পথ আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। যে কোনোভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে ওই পথ দিয়ে বের করে নিয়ে আসেন। এবং ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাদেরকে এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন যে সে ধারণাও করতে পারে না, তার মনের মধ্যে সে চিন্তাও করতে পারে না যে হ্যাঁ এইভাবে রিজিক আসতে পারে বা এভাবে রিজিক আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে এভাবে দুনিয়াতেও কী করেন, হেফাজত করেন, সাহায্য করেন, আখিরাতে তো আছেই অফুরন্ত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহ আমার নফসকে আপনি কী করেন, তাকওয়া দেন, এটাকে পরিচ্ছন্ন করেন, পরিশুদ্ধ করেন, আপনি এটার মালিক। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, এভাবে করে দোয়া করতেন। এবং আমরাও দোয়া করবো এগুলো, আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। তো এভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব, পুরো রমজান জুড়ে আমরা আল্লাহর কাছে তৌফিক চাইব। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের নিজেদেরকে একটু একটু গ্র্যাজুয়ালি ডেভেলপ করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে বাকি 11 মাস আমরা সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ তাআলার যে ঘোষণা, যে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন, সেই তাকওয়া যেন আমাদের অন্তরে আমরা আনতে পারি, সেই তাকওয়ার অনুভূতি যেন আমাদের মধ্যে আসে, আমরা সেই দোয়া করব, সেই প্রচেষ্টা করব এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের রোজাকে কবুল করুন এবং আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাআলনা মিন ইবাদিকাল মুত্তাকিন ওয়া জাআলনা মিন ইবাদিকাল মুতাতাহহিরিন ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।